পিতামাতার সাথে ইহসান করো। কি করো? ইহসান করো। ইহসান কি জিনিস এটা বোঝার জন্য তিনটা বিষয় বোঝা লাগবে। এক নম্বরে জুলুম, দুই নম্বরে ইনসাফ, তিন নম্বরে হলো ইহসান। জুলুম বলা হয় একজন মানুষ আপনার সাথে ভালো আচরণ করেছে, আপনি তার বিপরীতে তার সাথে খারাপ আচরণ করলেন, এটা হলো জুলুম। দুই নম্বরে ইনসাফ, একজন যতটুকু ভালো আচরণ করেছে ঠিক ততটুকু ভালো আচরণ করার নাম হলো ইনসাফ। তিন নম্বরে ইহসান, একজন যতটুকু ভালো আচরণ করেছে তার চাইতে অনেক অনেক গুণ বেশি ভালো আচরণ করার নাম হলো ইহসান। আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দা তোমার পিতামাতার সাথে ইহসান করো, ইহসান করো। মানে তোমার পিতামাতা তোমাকে পাওয়ার পরে তোমার জন্য যতটুকু করেছে তুমি যদি তার চাইতে কম করো সেটা হবে জুলুম, যদি তার সমান সমান করো সেটা হবে ইনসাফ। আল্লাহ বললেন তোমার মা বাবার সাথে জুলুম করা যাবে না, ইনসাফ করলেও হবে না, করতে হবে ইহসান। কি করতে হবে? পিতামাতা যতটুকু করেছে তার চাইতে অনেক গুণ বেশি করতে হবে, বাড়িয়ে করতে হবে, তাহলে আল্লাহর এই আদেশ মানা হবে। আল্লাহ যে পিতামাতার সাথে ইহসান করতে বললেন, এটা কি আল্লাহ তাআলার আদেশ নয়? এই আদেশ মানতে গেলে পিতামাতার চাইতে বেশি আপনাকে করতে হবে। যেমন যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, দেখবেন এই শীতের দিন 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পর পর নিজের বিছানাটা পেশাব করে ভিজিয়ে ফেলে। ওই মা সারা রাত্র ঘুমায় না, একটু পর 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 বাচ্চার ন্যাকড়া চেঞ্জ করে দেয়, একটু পর পর আবার চেক করে যে বাচ্চা পেশাব করেছে কিনা, ভিজা জায়গায় শুয়ে আছে কিনা। মায়ের মাথায় সারা রাত্র টেনশন, এই বাচ্চা যদি ভিজা জায়গায় শুয়ে থাকে অসুস্থ হয়ে যাবে, আর বাচ্চা অসুস্থ হয়ে গেলে আমার মনে দিলে বড় ব্যথা লাগবে, এজন্য সারা রাত্র ঘুমায় না, একটু পর পর বাচ্চার ন্যাকড়াটা চেঞ্জ করে দেয়। ন্যাকড়া চেঞ্জ করতে করতে রাত্রে যখন 3টা বেজে যায়, মা তাকাইয়া দেখে তার গোডাউনে যতগুলো ন্যাকড়া ছিল শেষ হয়ে গিয়েছে। তারপরও বাচ্চাকে ঠান্ডায় রাখে না, ওই মা নিজে গিয়ে গিয়ে ঠান্ডা জায়গায় শোয়ার পর ওই সন্তানটাকে নিজের শুকনা জায়গায় শোয়ায়। একটু পরে আবার যখন পেশাব করে ওই জায়গা ভিজাইয়া ফেলে, তারপর ওই মা সন্তানকে আর ভিজা জায়গায় রাখে না, এবার সন্তানটাকে উঠাইয়া উঠাইয়া নিজের বুকের সাথে লাগায়, নিজের শরীরের গরম দিয়ে সন্তানের ঠান্ডার ভাব দূর করার চেষ্টা করে। আমার আল্লাহ বলেন, রে গোলাম, এই যে ছোটবেলায় তোমার মা তোমাকে এমন ভাবে 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 সেভ করেছে, এমন ভাবে হেফাজত করেছে, এমন ভাবে ঠান্ডা থেকে বাঁচিয়েছে, ওই মা বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, যখন মা বাবার প্রয়োজন হবে, মা বাবা যতটুকু তোমার জন্য করেছে তার চাইতে বেশি বেশি তোমার করা লাগবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, আমার আল্লাহ বলেন, ওরে গোলাম, তোমার মা বাবা যে কোনো একজন অথবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়, বয়সের ভারে যদি শরীরটা দুর্বল হয়ে যায়, মস্তিষ্কের ভারসাম্য কমে যায়, তখন এই মানুষগুলো ছোট বাচ্চার মতো হয়ে যায়, ওই মানুষগুলোর মস্তিষ্কের ভারসাম্য কমে যায়। এমন সময় যদি তোমার বাবা মা তোমাকে কোনো কথা বলে বিরক্ত করে, একই কথা বারবার বলে, অথবা পেশাব করে তোমার বিছানাটা নষ্ট করে ফেলে, বাথরুম করে বিছানা কাপড় নষ্ট করে ফেলে, তারপরও তোমার জবান থেকে একটু উফ শব্দ বের করা যাবে না। আপনারা কি বুঝতেছেন? আল্লাহ কি বলছে? যে পিতামাতার আচরণে তোমার জবান থেকে যেন উফ বের না হয়। সন্তানের আচরণে যদি বাবা মা উফ বলে, তাহলে তো এহকালও শেষ, পরকালও শেষ। খেয়াল করবেন, সন্তানের আচরণে যদি পিতামাতা উফ বলে তাহলে তো দোনোকালেই শেষ,
আল্লাহ বলছে ওই যে বাবা মা তোমাকে বারবার বিরক্ত করবে, একই জিনিসের নাম জিজ্ঞেস করবে এটা কি, আপনি একবার বললেন যে মা এটা তো অমুক, আবার জিজ্ঞেস করবে একটু পরে এটা কি বাবা এটা কি, আবার আপনি বললেন যে এটা তো অমুক, 3-4 বার জিজ্ঞেস করার পরে আপনি যদি এতটুকু আরে মা বললাম তো এটা এই জিনিস, এই এতটুকু বলা যাবে না। অথবা পেশাব করে বিছানা ভেজিয়ে ফেলছে, আপনি ধোয়ার জন্য উফ কি একটা অবস্থা, এই যে উফ শব্দটুকু বলা যাবে না, আল্লাহ এইটার আদেশ করেছেন। আল্লাহ বলছেন বাবা মা 2 জন অথবা 1 জন বার্ধক্যে উপনীত হওয়ার পরে যদি তাদের বার্ধক্যজনিত কারণে তুমি কোনো কাজে বিরক্তিবোধ হও, তুমি কোনো কাজে বিরক্তিবোধ করো, কখনো তোমার জবান থেকে বিরক্তির আওয়াজ উফ শব্দটুকু বলা, সবাই বলেন, বলা যাবে না। আল্লাহ তাআলা বললেন তোমার মা বাবা তোমাকে যদি 1000 বার বিরক্ত করে তারপর উফ শব্দটুকু বলা যাবে না। এরপর আল্লাহ বলেন তোমার বাবা মার জন্য তুমি রহমতের ডানা বিছায়া দাও। কিসের ডানা? জোরে বলেন, কিসের ডানা? রহমতের ডানা বিছায়া দাও। মুফাসসিরিনে কিরামগণ লেখেন মানুষের তো ডানা নাই, তাহলে আল্লাহ কেন ডানা বিছাইতে বললেন? আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন রে গোলাম, যেমনি ভাবে একটা মুরগি মা তার বাচ্চাগুলোকে হেফাজত করার জন্য যখন উপর থেকে চিল আক্রমণ করতে আসে সে নিজের ডানা 2টা বিছিয়ে দেয় বাচ্চাগুলোকে সেভ করার জন্য। ওই চিলের আঘাতে নিজের শরীরের গোশত ক্ষত বিক্ষত হয়, চিলের আঘাতে নিজের ডানা ক্ষত বিক্ষত হয়, তারপর ওই চিল নিজের সন্তান পর্যন্ত আক্রমণ পৌঁছতে দেয় না। আমার আল্লাহ এটা বুঝালেন রে গোলাম, তোমার মা বাবা যখন বার্ধক্য হয়ে যাবে তাদের জন্য তুমি রহমতের ডানা বিছিয়ে দিবা। 1000 কষ্ট হোক না কেন, 1000 ক্ষত বিক্ষত হও না কেন, 1000 দুঃখিত আর ব্যতীত হও না কেন, মা বাবা পর্যন্ত যেন কষ্ট না পৌঁছে। এই পিতা মাতার কেমন দাম! আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি নবীকে জিজ্ঞেস করলাম, ও নবী, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচাইতে বেশি প্রিয়? নবী আমার ডাক দিয়া বলেন, আস-সালাতু ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হলো আল্লাহর কাছে অনেক প্রিয়। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, ও নবী, তারপরে আল্লাহর কাছে কোন আমলের বেশি দাম? আল্লাহর নবী উত্তর দিলেন, বিররুল ওয়ালিদাইন, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে দামি। 2 নম্বরে আল্লাহর কাছে সবচাইতে দামি আমল হলো পিতা মাতার সেবা করা আর খেদমত করা। আর একজন সাহাবী এসে নবীকে জিজ্ঞেস করলেন, ও নবী, আপনি আমার পিতামাতা সম্পর্কে কিছু বলেন। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই 2 জন তোমার জন্য জান্নাত আবার তোমার জন্য জাহান্নাম। নবী আমার বলেন, ওরে উম্মতের দল, যদি এই বাপ মাকে তোমরা খুশি করতে পারো, এই বাপ মার সেবা করতে পারো, খেদমত করতে পারো, যদি পিতা মাতার জন্য স্যাক্রিফাইস করে তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তাহলে আল্লাহ তাআলা পরকালীন জীবনে তোমার জন্য রেখেছে জান্নাত। আর যদি পিতা মাতাকে অসন্তুষ্ট করো, খেদমত না করো, তাদেরকে দূরে দূরে রাখার চেষ্টা করো, তাহলে তোমার এই আচরণের কারণে তোমার উপরে জাহান্নাম হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর আর একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। হযরত আব্দুল্লাহ ইবনে উমর নবীজিকে জিজ্ঞাসা করলেন, ও নবী, আপনি বলেন পিতামাতা সম্পর্কে আমাকে নসিহত করেন। আল্লাহর নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়াসাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি,
পিতা মাতার অসন্তুষ্টি হলো আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তুমি যদি খেদমত করে করে তোমার পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারো, আল্লাহ বলেন ওরে গোলাম, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য মক্কা মদিনায় পড়ে যাবা, তুমি তোমার পীরের দরবারে পড়ে যাবা, লিডারের কাছে পড়ে যাবা, দ্বীনি সমাজ কল্যাণমূলক কাজ করতে পড়ে যাবা। আগে তোমার পিতা মাতাকে সন্তুষ্ট করো। গরিব মিসকিনকে দান করা ভালো কাজ, সমাজ কল্যাণমূলক কাজ করা ভালো কাজ, হজ জাকাত দেয়া বা হজ করাটাও ভালো কাজ, কিন্তু তার চাইতেও বড় কাজ হলো পিতা মাতার সন্তুষ্টি। পিতা মাতা যদি সন্তুষ্ট না থাকে, এমন অবস্থায় যদি কোনো মানুষ হাজার হাজার কোটি কোটি গুণ নেকি করে, দান সদকা করে, তাহাজ্জুদ নামাজ আদায় করে, কিন্তু এগুলোর চারানার দাম নাই। কারণ আমার আল্লাহ বলেছেন, আমার নবীর মাধ্যমে জানাইয়া দিয়েছেন, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি। নবী আমার জানাইয়া দেন, যেই সন্তানেরা বাবা মার সঙ্গে উঁচু গলায় কথা বলবে, ওই সন্তানের মরণের সময় জবান দিয়ে কালিমা নসিব হবে না। আর যদি কালিমা নসিব না হয়, ওই সন্তানের জন্য পরকালীন জীবনটা হবে বড় কষ্ট। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায়, এমন সময় তার স্ত্রী ডাক দিয়া বলে, রে স্বামী আমার, আপনি হয়তো কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনি কালিমা পড়েন, আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও স্ত্রী, আমি তো চেষ্টা করছি কিন্তু জবান থেকে কালিমা বের হচ্ছে না। নবীর কাছে সংবাদ চলে গেল, নবী, আপনার সাহাবী হযরতে আলকামা জবান থেকে কালিমা পড়তে পারছে না, কালিমা বের হয় না। নবী আমার বলল, যাও যাও, খোঁজ নিয়ে দেখো আলকামার বাবা মা দুইজন অথবা যে কোনো একজন জীবিত আছে কিনা। খোঁজ নিয়ে দেখা গেল হযরতে আলকামার মা এখনো জীবিত আছে। নবীজি বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো, আর যদি সে অসুস্থ হয় আমি নবী তার কাছে যাব। কিছুক্ষণ পর ওই আলকামার মাকে নবীর দরবারে হাজির করা হলো। নবীজি ডাক দিয়ে বলেন, রে আলকামার মা, আপনি বলেন আপনার সন্তান আলকামা কেমন ছিল? আলকামার মা বলে, ওগো নবী, আমার সন্তান অত্যন্ত ভালো মানুষ ছিল, কোনোদিন নামাজ কাজা হয় নাই, কোনোদিন রোজা কাজা হয় নাই, এমনকি তাহাজ্জুদ কাজা হতো না, দান সদকাও করত, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত, সমাজ কল্যাণমূলক কাজও করত। কিন্তু আমার সন্তানের প্রতি আমার অন্তরে একটা ব্যথা। আল্লাহর নবী বলেন, কি ব্যথা? আলকামার মা বলে, আমার সন্তান যখন আমার সঙ্গে কথা বলতো, আমার সঙ্গে উঁচু আওয়াজে কথা বলতো। নবীজি ডাক দিয়ে বলে, রে আলকামার মা, আর কিছু বলার দরকার নাই, আমি নবী বুঝতে পেরেছি আলকামার জবানে কালিমা কেন বন্ধ হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে বেলাল, যাও যাও, শুকনা লাকড়িগুলো খড়িগুলো একত্রিত করো, আমি নবী আলকামাকে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালাইয়া দেব। আলকামার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে নবী, এই সন্তানকে কত কষ্ট করে করে মানুষ করেছি, এই সন্তানকে কত আদর করে মায়া করে লালন পালন করেছি, আজকে সেই সন্তানকে আমার সামনে জ্বালাইয়া দেবেন, আমি মা সহ্য করতে পারবো না। নবী ডাক দিয়া বলেন, রে আলকামার মা, এটা তো দুনিয়ার আগুন, এটা সামান্য আগুন, কিন্তু আপনি যদি আপনার সন্তান আলকামাকে ক্ষমা না করেন, যদি আপনার সন্তান আলকামাকে মাফ না করেন, তাহলে এর চাইতে কঠিন আগুন, জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করছে। আলকামার মা ডাক দিয়ে বলে, নবী আমার, আমি
আপনাকে সাক্ষী রাখলাম এবং আমার আলকামা আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। খেয়াল করবেন, এবার নবী বেলালকে বললেন, ও বেলাল যাও যাও গিয়া দেখো এখন আলকামা কালিমা পড়তে পারছে কিনা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এখনো পর্যন্ত ঘরের ভিতরে যাই নাই, ঘরের বাইরে থেকে 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 আমি শুনছিলাম হযরতে আলকামা জবান খুলে খুলে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহর বান্দারা, মায়ের সাথে উঁচু আওয়াজে কথা বলার কারণে যদি একজন সাহাবী হওয়ার পরও কালিমা বন্ধ হয়ে যায়, আপনি আমি যে দিনের পর দিন বাবার সঙ্গে বেয়াদবি করলাম, মায়ের সঙ্গে বেয়াদবি করলাম, উঁচু আওয়াজে কথা বললাম, আমার আপনার অবস্থাটা কি? নবী আমার ডাক দিয়ে বলে, রে উম্মতের দল, তোমার বাবা তোমার জন্য জান্নাতের সবচাইতে বড় দরজা। ওই বাবাকে অসন্তুষ্ট করে করে যদি কবরে যাও, তোমার জন্য জান্নাতের দরজাটা বন্ধ হয়ে যাবে। যদি তুমি জান্নাতে যেতে চাও, যাও যাও, বাবা মায়ের পাও দুইটা জড়াইয়া ধরো, দোয়া চাও আর বলো, মা ও আব্বা জান, আমি ভুল করেছি, বুঝতে পারি নাই, অন্যায় করে ফেলেছি, আমি চাই আমার পরকালীন জীবনটা যেন সুন্দর হয়, আমি চাই আমার আল্লাহ যেন আমার উপরে খুশি হয়ে যায়, আপনি আমাকে মাফ করে দেন। নবী বলেন, ওই মা যতক্ষণ মাফ করবে না, বাবা যতক্ষণ মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত চোখের পানি দিয়ে যদি বন্যা বয়ে দেয়, তারপরও আল্লাহর দরবারে ওই বান্দাকে মাফ করা হবে না। মনে আছে তো হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক মাপ নিতে হয় কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। বান্দার হক কার কাছ থেকে মাপ নিতে হয়? বান্দার কাছ থেকে। আল্লাহর হক আল্লাহর কাছ থেকে মাপ নিতে হয়, বান্দার হক বান্দার কাছ থেকেই মাপ নিতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খায়রিন ওয়ালা মুদমিনু খামরিন। আল্লাহর নবী বলেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বরে রাখা হয়েছে যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, বেয়াদবি করে। 2 নাম্বার যারা দান করে খোটা দেয়, দান করে। 3 নম্বরে যারা জুয়া খেলে। কি খেলে? আজকে বড় আফসোস ও পরিতাপের বিষয়, আজকে তো প্রতিটা ঘরে ঘরে জুয়া ঢুকে গেছে, ক্যাসিনো ঢুকে গেছে, মোবাইলের মাধ্যমে জুয়া, ক্রিকেট গেমের মাধ্যমে জুয়া, ফুটবলের মাধ্যমে জুয়া। নবী আমার জানাইয়া দিলেন, ও যুবক ভাইয়েরা কান খুলে শুনে নাও, যে ব্যক্তি জুয়ার সাথে জড়িত থাকবে, ও যত বন্দেগি করুক না কেন, নবী বলেছেন সে জান্নাতে যাবে না। আর যদি জান্নাতে না যায়, তার স্থানটা কোথায় হবে? জান্নাতে না গেলে স্থান কোথায়? জাহান্নামে। 1 নম্বরে পিতামাতার সাথে বেয়াদবি করলে জান্নাতে যাওয়া যাবে না, জুয়া খেললে জান্নাতে যাওয়া যাবে না, দান করে খোটা দিলে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে এগুলো করা যাবে? 4 নম্বরে মদ পানকারী। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না। এই 4 শ্রেণীর মধ্যে যদি কেউ আমরা থাকি, মাইকের আওয়াজ যত দূরে যায়, এর মধ্যে যারা এই 4 শ্রেণীর আছি, যদি জান্নাতে যাওয়ার তামান্না দিলে থাকে, জান্নাতে যাওয়ার আশা অন্তরে থাকে, তাহলে এখন থেকে তওবা করে করে ফিরে আসবেন। ফিরে আসা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার শান আর মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি ছোটবেলার থেকে আমার মাকে পাই নাই, আমি আমার বাবাকে পাই নাই, আমি বড় এতিম,
ইতিম, আমার মাও ছিল না, আমার বাবাও ছিল না। তবে আমি যদি আমার মাকে পাইতাম, আমি এশারের নামাজের জন্য দাঁড়াইয়া গেছি, এমন সময়ে যদি আমার মা ডাক দিত রে মুহাম্মদ, আমি এশারের নামাজ ছেড়ে ছেড়ে আমার মায়ের সামনে গিয়ে বলতাম লাব্বাইক আম্মা জান, আমি হাজির। কি পরিমাণে গুরুত্ব বুঝিয়েছেন, কি পরিমাণে মর্যাদা বুঝিয়েছেন। কিন্তু আজকে আমরা বাবার চাইতে বন্ধুকে বেশি প্রাধান্য দেই, মায়ের চাইতে আমার অফিসের বসকে বেশি প্রাধান্য দেই। এটা কিয়ামতের আলামত। নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ও নবী, আপনি কয়েকটা কিয়ামতের আলামত আমাদেরকে জানাইয়া দেন। নবীকে জিজ্ঞেস করা হলো, নবী কিয়ামত কবে হবে আমাদেরকে জানাইয়া দেন। নবী বললেন, কিয়ামত কবে হবে এটা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। সাহাবীরা বললেন, তাহলে কয়েকটা আলামত বলে দেন। নবীজি বলেন, যখন দেখবা একটা সন্তান তার বাবার চাইতে তার বন্ধুকে বেশি প্রাধান্য দেয়, যখন দেখবা একটা মেয়ে তার মায়ের সঙ্গে উঁচু আওয়াজে কথা বলে, তখন তোমরা বুঝে নিও আর দেরি নাই, আর দেরি নাই, কিয়ামত অতি সন্নিকটে, অনেক কাছে। অথচ দুঃখের বিষয় হচ্ছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, দুই একটা বাড়ি হয়তো ফাঁকা যেতে পারে, প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা যেভাবে মা বাবাদের সঙ্গে আচরণ করি, আল্লাহ তিনি ভালো জানেন আমাদের অবস্থান কি হবে। এজন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে? যারা খারাপ আচরণ করবে তাদের জায়গা কোথায় হবে? জাহান্নাম। যত বড় ইবাদত গুজার হন না কেন, যত বড় বন্দিগি কারণেওয়ালা হন না কেন, জায়গা হবে জাহান্নাম। আল্লাহ কি বলছেন মনে আছে? প্রথমের কথা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কি করতে হবে? ইহসান করতে হবে। পিতামাতা আমার জন্য যা যা করেছেন তার চাইতে কম নাকি বেশি, না সমান সমান? বেশি। কত বেশি? অনেক বেশি। আমার মা যখন আমি গর্ভে আসছি, আমি যখন মায়ের গর্ভে আসছি, ওই মা কত কষ্ট করে 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 আমাকে গর্ভে রেখেছেন। দুনিয়ায় আসার পর কত কষ্ট করে করে আমাকে লালন পালন করেছেন। এর ঋণ শোধ করার মতো পৃথিবীর কোনো মানুষ নাই। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের কাছে একজন বান্দা আসছে, এসে ডাক দিয়ে বলে, হুজুর, আমি আমার মাকে আফগানিস্তান থেকে আমার কাঁধে বসাইছি, মক্কা শরীফ পর্যন্ত আমি আমার মাকে কাঁধে করে করে নিয়ে আসছি। আমি আমার মাকে কাঁধে বসাইয়া হজের সব কার্যক্রমগুলো আমি শেষ করেছি। হুজুর, আপনি আমাকে বলেন, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি? হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলে, ও ভাই, লা তালকাতান ওয়াহিদা, তুমি এখনো পর্যন্ত তোমার মায়ের এক তালকার হক আদায় করতে পারো নাই। মুফাসসিরানে কেরাম লেখেন, তালকাটা কি? মুফাসসিরানে কেরাম বলেন, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় যেই লম্বা লম্বা নিঃশ্বাস নিয়েছে, যেই কষ্টটা সহ্য করে উফ শব্দ বের করেছে, এই একটা নিঃশ্বাসের হক এখনো আদায় হয় নাই। কি কল্পনা করা যায়? আফগানিস্তান থেকে মক্কা পর্যন্ত মাকে কাঁধে নিয়ে গেছে, আবার কাঁধে বসায়া হজের সব কার্যক্রম শেষ করার পরে জিজ্ঞেস করছে, এখনো কি আমি আমার মার হক আদায় করতে পারি নাই? কি জবাব দিছে? এক তালকার হক আদায় হয় নাই। এই যে একটা শ্বাস যে নিছে, একটা শ্বাসের হক আদায় হয়। এই জন্য বাবা মা যাদের জীবিত আছে, এখনো জান্নাত কামাই করার স্থান আছে আপনাদের, জান্নাত পাওয়ার সুযোগ আছে। যদি জান্নাত পেতে চান, যদি আল্লাহ তাআলার কাছে দামি হতে চান, আল্লাহকে সন্তুষ্ট করতে চান, তবে ওই মা বাবার কাছে গিয়ে গিয়ে সেবা করেন, মা বাবার কাছ থেকে দোয়া নেয়ার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, লাইসা শাইউন ইল্লা বাইনাহু ওয়া বাইনাল্লাহ হিজাবুন,
কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দুআউল ওয়ালিদি। নবীজি জানাইয়া দেন, দুনিয়াতে থেকে মানুষ যত আমল করে এই আমলগুলো সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে না। একটা পর্দা আছে, এই পর্দাটা পাড়ি দিয়ে দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা লাগে। নবীজি আমার ডাক দিয়ে বলেন, ওরে উম্মতের দল, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কোনো পর্দা নাই এমন দুইটা আমল আছে। এক নাম্বার হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই জমিনে বসে বসে যখন কোনো বান্দা জবান থেকে কালিমা উচ্চারণ করে, যে কোনো অবস্থায় থাকা অবস্থায়, সকালবেলা সন্ধ্যাবেলা গভীর রাত যে কোনো পর্যায়ে যদি জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে, এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য কোনো পর্দা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই, সরাসরি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। দুইটা আমল পর্দাবিহীন আল্লাহর কাছে পৌঁছে দেয়। একটা কি? কালিমা। একটা কি? দুই নাম্বার ওয়াদুআউল ওয়ালিদি। দুই নাম্বার হলো পিতা মাতার দোয়া। আল্লাহর দরবারে যখন কোনো মা হাত উঠাইয়া দেয় আর ডাক দিয়া বলে, রে মালিক, আমার সন্তান বড় বিপদে পড়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, দুশ্চিন্তায় জর্জরিত হয়ে গেছে, আমার সন্তানকে এই দুশ্চিন্তা থেকে দূর করো, অসুস্থতা থেকে হেফাজত করো, অভাব অনটন থেকে বাঁচাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আমার নবী বলেন, ওই মা হাত উঠাইতে দেরি, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। তাহলে আল্লাহর কাছে দুইটা আমল পর্দাবিহীন কবুল হয়, পৌঁছে যায়। সেই দুইটা কি? এক নাম্বার, সবাই জবান খুলে বলেন। এগুলো তো মাথায় সেভ করে নিয়ে বাসায় যেতে হবে না? আপনি কি আলোচনা শুনলেন, কতটুকু পাইলেন আমার আলোচনা থেকে, এগুলো তো মনে রাখতে হবে। দুইটা আমল পর্দাবিহীন মালিকের কাছে পৌঁছে যায়। এক নাম্বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার মা বাবার দোয়া। এই দোয়া যে নিতে পারবেন তার জীবন স্বর্ণের চাইতেও দামি হয়ে যাবে। ওয়াল্লাহি, শুধু এই মা বাবার দোয়ার সন্তুষ্টি হাসিল করে দেখেন, দুনিয়াতেও দামি, আখেরাতেও দামি ইনশাআল্লাহ। নবী আমার বলেন, পৃথিবীতে যতগুলো গুনাহ আছে এই সব গুনার শাস্তি মৃত্যুর পর থেকে শুরু হবে, সব গুনার শাস্তি মরণের পর থেকে শুরু হবে। কিন্তু এমন একটা গুনাহ আছে যেই গুনার শাস্তি দুনিয়া থেকেই শুরু হয়ে যায়, সেটা হলো মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবার কথা না মানা, আর মা বাবার সাথে বেয়াদবি করা। যারা এই মা বাবার সাথে বেয়াদবি করবে, আপনি তালাশ করে করে দেখবেন তাদের সাথে এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তাদের আযাব শুরু হয়ে যাবে। এজন্য যারা ইহকালীন আযাব থেকে পরকালীন আযাব থেকে বাঁচতে চান, মা বাবার দোয়া নেন আর মা বাবার সেবা করেন। আমরা অনেকেই ভাবি যে পিতা মাতা যতদিন বেঁচে ছিল আমি সেবা করেছি, আমি লালন পালন করেছি, কষ্ট করেছি, পিতা মাতা আজকে থেকে মরে গেছে, আমি মনে হয় বেঁচে গেলাম, বা আমার হক মনে হয় শেষ হয়ে গেল। তাই কি? না, পিতামাতা জীবিত থাকা অবস্থায় 7টা হক, মরে যাওয়ার পরে আরও 7টা হক। পিতামাতা মরে গেছে, আপনার হক শেষ হয় নাই। আপনার হক শেষ হবে কবে? আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন। পিতামাতার হক শেষ হবে কোন দিন? যেদিন আপনি মারা যাবেন। পিতামাতা মরলে হক শেষ হয় না, আরও 7টা হক থাকে।